টাকার স্বপ্ন দেখে আছে না নাই? এমনি বাজারে মোড়ের মাথায় একটা টেবিলের উপরে বেহেশতের টিকিট বিক্রি হয়। বেহেশতের টিকিট আপনার দিকে কম আসবে না। রক্ত ঘামানো টাকা, হালাল টাকায় লটারি কেটেছে বাবা। ওই লটারি কেটে ওই অবস্থায় যদি তোর বিনা তওবায় মৃত্যু হয়, আমার মুরব্বি সহোদর ভাই শুনে রেখে ইমানি ভাই আমার, ওই অবস্থায় যদি বিনা তওবায় মারা যায়, মুসলমানের কবরস্থানে তোর দাফন করা যায় না। সমাজে দিনের পর দিন যেন লটারি কাটার কম্পিটিশন হচ্ছে। আপনার দিকে কিরাম আছে জানি না, আমি প্রত্যেক দিন জলসা যায় এক একটা বাজারের গাড়ি আমি নিজে ড্রাইভিং করি তো লক্ষ্য পড়ে এক জায়গায় দেখি অন্তত 6টা-7টা দোকান পর পর কম্পিটিশন চলছে কে কত সেল করতে পারে। আর সেল না হলে দোকান বাড়ে, কথা বলছেন না কেন? লটারি ঘরের টাকা, লটারি ঘরের টাকা, শুকরের টাকা জলসায় চলবে না, মসজিদে চলবে না, মাদ্রাসায় চলবে না। লটারি ঘরের টাকায় মাদ্রাসায় চালালে ওই টাকা যে কটা ছাত্র খাবে আখলাকি ছাত্র হবে না। একটা ওয়াজ করেছি আর এই কোম্পানির লেগেজ খুব জোর। একটা ওয়াজ দিয়েছ না লটারি ঘরের টাকা। আমি বলতাম না, আমার নিজের চোখের সামনে একজনের কাছ থেকে সে টাকা লটারি করে, এলাকার সুপার লটারি কাটে, প্রত্যেকদিন লটারি না কাটলে তার ঘুম হয় না। সে দান করেছে 20,000 টাকা। তকবীর মেরতে দেখলি মনে হয় যেন ওর বাপের জান্নাত। আর ফুরফুরা হুজুরকে সব হারামখোর, সব হারামখোর, এটা সেটা বলে বেড়াচ্ছে। উনি একাই জান্নাতি, ওর বাপ তৈরি করে রেখে গেছে সব জান্নাত। পেশাই কলেকশন ছেড়ে দিয়েছি, হুতি ছটফট করতে। আমি ততদিন মুখ খুলিনি। অপরকে খারাপ বলে তুমি নিজে ভালো সাজবে, ভালোটা কোনটা আমার জানা আছে একটু দেখায়। হুজুরের আওলাদ 5 রকম হতে পারে, কারণ হাতে তোমার নিজের আঙুল 5টা সমান নেই। ঠিক না? হুজুরে বলে তোমার যার ভালো লাগবে না তুমি যাবে না। বলিনি তো আমার কাছে না আসলে বেঈমান হয়ে যাবে। ফতোয়া দিয়েছে কেউ? তোমার ভালো লাগে না তুমি যাবে না, কিন্তু তার বিরুদ্ধে উল্টো পাল্টা মন্তব্য করবে, অথচ গোপনে গোপনে সেই কাজ তুমি চালাবে নিজে, মেনে নেবো না। কথা বুঝতে পেরেছেন? এই যে কিছু কিছু আলেম ওলামা ওয়াইজিনরা রাস্তা খরচা চেয়ে নেয় ওয়াজ নসিহত করতে গিয়ে, বলছে এরা সব হাইবিট হাঙর। আচ্ছা ঠিক আছে ভাই, এই মাস রোজার আগে হুগলি জেলায় একটা জায়গা জলসা, হরিপাল থানার অন্তর্গত সুন্দরপুর বলে একটি জায়গা জলসা করতে গেছি আমি। ওখানে যে শুনছি যে হুজুর ওই হাইবিট বলেছে, এই চেয়েল বা হুজুরদের ও নিজে হাইবিট, ওখানে ওয়াজ করেছে, টাকা চেয়ে এই কমিটি এসে বলছে ভাইজান এই ব্যাপার, কিন্তু ধরে রাখিস গেল বাস কল দে, স্টেজে বড় বড় কথা বলবে, হ্যাঁ, আর নিজে সেই সব কর্ম করবে, তো ছেড়ে দিস কেন? সাবধান হন। আপনার আমার ভাই, ইমানি ভাই, দায়িত্ব আছে না নাই? আমরা সিলসিলা ফুরফুরা শরীফের মানুষ। দাদা হুজুর পীর কেবলার আওলাদরা সবাই সমান হবে, এই কথা দাদা হুজুর বলে যায়নি। দাদা হুজুর পীর কেবলা এই কথা বলে গেছেন, আল্লাহ এই সিলসিলাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করেছে। একবার জোরে বলে এই সিলসিলা থাকবে, এই সিলসিলা সবাই যে ওলি হবে তা নয়। এখনো আল্লাহর ওলি হায়াতে রয়েছে। শাহ সুফি পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী দামাত বারকাতুহু হাফিজাল্লাহ হুজুর হায়াতে রয়েছে। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, নূর আমিন। জান আপনি কত বড় হালাল করে ধরে ফেলবেন, ও চেহারা দেখলেই বলে ফেলবেন। আপনি যান, আপনি আলেম হয়েছেন, তার সামনে যাচ্ছেন না কেন? এই কথা ঠিক না ভুল ধরে বলেন। আপনি আলেম হয়ে বড় বড় ফতোয়া দিচ্ছেন, আপনি চলুন পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন হুজুর কেবলার সামনে চলুন, বসে চলুন, কথা বলবেন 5 মিনিট। আপনি কোন ভাষায় কথা বলবেন সে তিনি জানেন।
যাবে না, সব খারাপ। তার মানে সব বাদ দিয়ে আমাকে মানো, পীর হবার সব। পীর হতে গেলে জবানে লাগাম ব্রেক দিতে হয়, কথা ঠিক না বলতে বলে। পীর হতে গেলে জবানে ব্রেক চাই, তোমার জবানে লাগাম নেই, ব্রেক নেই, তুমি পীর বলে নিজেকে জাহির করার চেষ্টা করবে, মানবো না। তুমি শিক্ষিত হতে পারো, শিক্ষিত তোমার থেকে বেশি ছিল ইবলিস, কথা ঠিক না বলতে বলে। ইবলিসের কোন কারণে ইবলিস হয়েছিল? আজাজিল থেকে ইবলিস হয়েছিল বাবা, কোন কারণে? চালাকি করতে গিয়ে, কথা বুঝতে পারছেন না? অহমিকার চালাকি, তাকাব্বুরির চালাকি, বড়ত্বের চালাকি। আল্লাহ বলেছিলেন উসজুদু লিল্লাহি আদম, বলতে নাকি আল্লাহ বলেছিলেন তুমি সিজদা করো আমার আদমের সামনে, মাথা নত করো। সমস্ত মালাইকা ফেরেশতারা সিজদা করেছিলেন, একবার জোরে বলুন না। কিন্তু বিশটা চুপ করে বসেছিলেন। ওই যে জ্ঞানী, বসে আছো কেন? আরে আল্লাহ আমার জ্ঞান আমাকে বাধা দিচ্ছে। মরবে না মরবে? আল্লাহ আমার জ্ঞান আমাকে বাধা দেয় কেন? আমি আমার সামনে তৈরি করা একটা মাটির জিনিস, ওই মাটির পুতুলের সামনে, আদমের সামনে আমি সিজদা করব, আমি ছোট হয়ে যাব না? আল্লাহ বললেন আবার হুকুম তো, বলে না আমার যেন জ্ঞান মেনে নিচ্ছে না। কেন? আগুনের কাজ ঊর্ধ্বমুখী হবা, মাটি তো সবসময় নিচে থাকে। আল্লাহ বলে বাবা অত বড় বুঝদার। আল্লাহ হল রহমান রহিম, তিনি সুযোগ দিয়ে দেন না, সুযোগ দিয়েছে। ছোট্ট একটা ঘর তৈরি করলেন, ঘরটার পিছনটা বড়, সামনেটা ছোট, দরওয়াজাটা ছোট করে ফেরেশতাদের বললেন যাও তোমরা পরিভ্রমণ করো। সবাই গেলেন, ইবলিসে গিয়ে ব্রেক করেছে। ওই জ্ঞানী ইবলিস গিয়ে দরওয়াজার সামনে ব্রেক করেছে। এই কিভাবে দাঁড়ালে কেন? বলে না আল্লাহ এমনি। ও চিন্তা করছে এত বড় ঘরের দরওয়াজা কেন ছোট, মাল নিশ্চয়ই ভেতরে আছে। এক কথা বুঝেছেন নাকি? তাহলে এর ভিতরে যদি আমি ঢুকি আমার মাথাটা নত করা হবে, তার মানেই তো গন্ডগোল। আগে ফ্যান চালিয়ে দিয়েছি। আল্লাহ বললেন যা, তুই আমার অবাধ্য হয়ে গেলি, তোকে অবাধ্যর খাতাতে দপ্তরে নাম তুলে দিলাম, আজকে থেকে তুই হলি ইবলিস। আল্লাহ আমি যে ইবাদত করেছি, বারহাক তুই ইবাদত করেছিস, তার বিনিময়ে অবশ্যই তোর জাযা আমি আল্লাহ প্রতিদান দেব। আমি আল্লাহ কখনো কারোর হক মানি না। একটা জোরে বলুন না সুবহানাল্লাহ। তুই আমার ইবাদত করেছিস, বল তুই কি চাস? চেয়েছিলেন না চাইনি? আল্লাহ দিয়েছিলেন। দেওয়ার পরেও কি সে বাঁচতে পারবে? বাঁচার কোনো লাইন নেই। আমার পীর শাহ সুফি বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা হায়াতে থাকা অবস্থায় সেই সময় বড় ভাইজান হুজুর পীর শাহ সুফি আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বড় ভাইজান হুজুর কয়েকটা কথা বলেছিলেন ওই তাদের বিষয়ে। এই মাথায় নিয়ে চলতাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি হাকিকাতে সেইটাই। অর্থাৎ আপনাদের সাবধান করে গেলাম, মুজাদ্দিদুজ্জামানের বাগান তৈরি করা, বাগান ধরে রাখুন। কে কি করছে না করছে দেখার দরকার নেই। কথা বুঝতে পেরেছেন? আমি নিজে কি করছি এটাই শেষ কথা। আপনি হকের উপরে থাকুন, সত্যের উপরে থাকুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। ভাইরা নওজওয়ানেরা, যুবকেরা, মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দরজা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুজাদ্দিদুজ্জামান নতুন খলিফা আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা কত বড় পাণ্ডিত্য দান করেছিলেন। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন ও মুশরিকদের মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ও রুহুল আমিন ও মাওলানা, এই বাংলার মানুষ গরিব অসহায়, এই বাংলার মানুষ এডুকেটেড হতে পারবে না, শিক্ষিত হতে পারবে না, এদের ঘরের ছেলেরা আরবিতে কথা বলতে পারবে না, যারা আরবি তারা পড়তে পারবে না। বাবা রুহুল আমিন ও মুশরিকদের মাওলানা, শরীয়তের কিতাবগুলো তুমি তাদের মাতৃভাষা কি লিখতে পারো না? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পানি করে রাত দিন নিজের রক্তে পানি করে 154 খানা কিতাব বাংলার মানুষকে উপহার দিয়ে গেল।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নিজেদেরকে আল্লামা বলে জাহির করছে, আল্লামা হুজুর বলে নিজেকে জাহির করতে চায়। কিছু মানুষ আছে নিজেদেরকে মহামান্য বলে পৃথিবীর জমিনে সমাদৃত হতে চায়। ও বাবাজিরা শুনে রেখে দেন, আল্লামা শব্দটা যার সামনে লাগানো যায় না। আল্লামা হতে গেলে শুধু জ্ঞানের অধিকারী হলে হয় না, শুধু আলেম হলে হয় না। আল্লামা হতে গেলে আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী হতে হয়। এটাকে মেলাবন্ধ বলা হয়, যেটা মাদ্রাসায় পাওয়া যায় না, যেটা পৃথিবীর জমিনে কোনো পাঠশালায় পাওয়া যায় না। সেই জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞানের যারা অধিকারী হয়, আল্লাহ তাআলা তাদের নামের আগে আল্লাহর তরফ থেকে মানুষের জবান দিয়ে জাহির করিয়ে নেয় আল্লামা। আপনার সামনের আগে লিখছে আল্লামা। আমি একটা জায়গায় মেদিনীপুরে জলসা করতে গিয়ে আমার নামের সামনে যান, আল্লাহ আমার মানে জানি না আমি আল্লাহ না। ভাইজান বহু কিতাব আপনার প্রকাশ হয়ে কে বলতে বলেছে? মোহাম্মদ শাহনাজ লিখবি, খুশি হব। আজকে সমাজে নিজেদেরকে জাহির করছে। সাবধান হন। চলার পথে মানুষের ভুল হয়, ওই মানুষটা প্রকৃত ক্ষমার যোগ্য যে ভুল করার পরে নিজেকে শুধরে নেয়। এই কথা ঠিক না ভুল জোরে বলে? কোন মানুষটা প্রকৃত ক্ষমা পায়? কে? যে মানুষটা অন্যায় করার পরে, ভুল করার পরে নিজে নিজে অনুতপ্ত হয়, অনুশোচনায় ভোগে, আমার এটা ঠিক হয়নি, আমার এটা করা ঠিক হয়নি, বলা ঠিক হয়নি। কিন্তু যে ব্যক্তিটা বলে না আমি জানি, আমি পড়েছি, আমি জ্ঞানী মানেই আমার ভুল নেই, শয়তানের থেকে অনেক ছোট। এই কথা ঠিক না বুঝে বলে? সাবধান হন। এইরকম মানুষের সংখ্যা সমাজে বেড়েছে, এদের থেকে সাবধান থাকুন। সিলসিলায়ে ফুরফা শরীফ মুজাদ্দিদুজ্জামানের হাতে করা তৈরি করা বাগান, এটাকে নিজেরা নিজেদের ভুল বোঝাবুঝিতে শেষ করবেন না। মাদ্রাসা আসবে, মাদ্রাসার চাঁদা চাইতে আসবে, দেখবেন, জিজ্ঞাসা করবেন কোম্পানি আলাদা, দাদা হুজুর পীর কেবলা যে বাগান লাগিয়েছে সেই বাগান, বুঝতে পেরেছেন? ঘামারবেন। যদি বলে না, বলবেন ভাই 100 টাকার জায়গায় 2 টাকা দেবেন, 2 টাকা দেবেন, যান নিয়ে যান, এই 98 টাকা আমার দাদা হুজুরের মাদ্রাসায় থাক। দাদা হুজুরের মাদ্রাসা থেকে, দাদা হুজুরের প্রতিষ্ঠান সিলসিলার মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্রগুলো তৈরি হচ্ছে, দেখবেন অধিকাংশ ছাত্র কখনো উল্টো পাল্টা মন্তব্য তাদের মুখে নেই। ঠিক রাজি করে বলে এমন ছাত্র তৈরি করছে, আমার কাছে রেকর্ডিং আছে। তাদের প্রতিষ্ঠানে সাধারণ জেনারেল এডুকেটেড ছাত্র এরকম গালখিস্তি করে না, এত বাজে বাজে ভাষা। বুঝতে পেরেছেন? এই সমস্ত চিন্তা মন মানসিকতার মানুষ সব সমাজে ঘটছে। মাশাআল্লাহ, হুজুর কেবলা চলে এসেছে। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, জনাব সাহেব হুজুর কেবলা, জনাব সাহেব হুজুর কেবলা, আওলাদ মুজাদ্দিদুজ্জামান, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফা শরীফ, আওলাদ মুজাদ্দিদুজ্জামান, জনাব সাহেব হুজুর কেবলা, জনাব সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মুহাম্মদের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ হুজুর কেবলা চলে এসেছে, আর টেনশন নেই বাবাজি, হুজুর কেবলা চলে এসেছে। তার মানে আপনাদের খোরাক, আপনাদের মনের চাহিদা আল্লাহ কবুল করেছে। বলো আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে আমার জন্য দোয়া করবেন, এবছর যত হাজী সাহেব নিয়ত করেছে আল্লাহর খানায় কাবায় যাবে, আল্লাহ তাদের সমস্ত কাজগুলো যেন আল্লাহ সুন্দরভাবে করিয়ে নেন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বহু হাজী সাহেব যায়, অনেক ত্রুটি করে ফেলে কর্মের ক্ষেত্রে, যে সমস্ত জিনিসগুলো নিষেধ আছে সেগুলো করে ফেলে, যার কারণে তাদের ওই যাওয়াটা অনেক বেকার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আমরা দোয়া করি, এবং ওই কাফেলার ভিতরে আমি নগণ্য আছি, দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে যেন সঠিকভাবে মূল্যায়ন করে সমস্ত কাজগুলো আদায় করার তৌফিক দেন। বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন কান খুলে নবীর উপরে সালাতু সালাম করব, উচ্চ আওয়াজে দাঁড়িয়ে যাই, ইয়া নবী সালাম। তোমার নাম রহমতুল আলামিন, তোমার নাম তোহা ইয়াসিন, রাখিলেন আলামিন, ইন্নাকা লামিনাল سلام يا رسول يا حبيب سلام الذين صاحب যে তুমি না এলে এ দুনিয়ার আধারে, তুমি তো সবই, আনবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা। উচ্চ আওয়াজে তাকবীর দি, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামানের সিলসিলা হাক্কানি উলামায়ে কেরাম, নারে তাকবীর। জনাব হযরত মাওলানা মাওলা সাহেব হুজুর কিবলা, জনাব আলহাজ হযরত মাওলানা সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওটি করবেন না বাবা, বসেন, প্রত্যেকে ওয়াজ শুনুন আলেমের কাছ থেকে। দরুদ শরীফ আল্লাহুম্মা